আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আমি এর আগের ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে ডাকসু নির্বাচনে কি হতে যাচ্ছে এবং কি হতে পারে। আপনারা সেটির ফলাফল আমরা যেমনটি বিশ্লেষণ করেছিলাম একেবারে যে শতভাগ মিলে যাবে সেটি হয়তো অনেকেই চিন্তা করেননি বা কল্পনা করেননি, কিন্তু তেমনটি হয়েছে। ছাত্র শিবিরের জয় জয়কার এবং ছাত্র দল বা বিএনপির ভরাডুবি। 28টির মধ্যে ডাকসুতে 23টি পদেই সরাসরি ছাত্র শিবির প্যানেল জিতেছে এবং দুইজন যেই সাধারণ শিক্ষার্থী বা স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেটিও শিবির সমর্থিত। তার মানে ধরে নেওয়া যায় 28-এর মধ্যে 25 জনই শিবিরের। একটি পদেও ছাত্র দল, একজন প্রার্থীও ছাত্র দলের জয়ী হতে পারেনি। এমনকি কিংস পার্টি খ্যাত এনসিপির যেই ছাত্র সংগঠন রয়েছে তাদের একজনও একটি পদেও জিতে আসতে পারেনি। বিজয়ী তো হয়নি, কিন্তু বিজয়ী নাই হতে পারে। তাদের যে ভোটের অবস্থা সেটি খুবই করুণ। মানে তারা যে নির্বাচনের কথা বলে, তাদের যে বেজ, যেই জায়গাটা, তাদের যেই গোড়া, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানেই যদি তাদের এই অবস্থা হয়, জাতীয় নির্বাচনে কি অবস্থা হতে পারে এখান থেকে অনুমিয়। যদিও ডাকসু নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথা আছে, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। দর্শক, আজকে কথা বলবো জাকসু নির্বাচন নিয়ে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে ছাত্র দল ইতিমধ্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ইতিমধ্যে নির্বাচনটি প্রত্যাখ্যান করেছে। ভোট কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানালো সম্প্রীতির ঐক্য প্যানেল। এই সমকালের এই এক নিউজটি আপনারা দেখলেন। আর এছাড়া জাকসু নির্বাচন কমিশন বরাবর 9টি অসঙ্গতির কথা তুলে ধরে লিখিত অভিযোগ করে ছাত্র দলের প্যানেল অভিযোগ করে এবং তারপরে তারা নির্বাচন বয়কট করে। জাকসু ভোট বর্জন করলো ছাত্র দল। সবগুলো জাতীয় দৈনিকে আপনারা এটি দেখতে পাবেন। অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে ইতিমধ্যেই ছাত্র দলের যে সমর্থিত প্যানেল রয়েছে। এটি আমাদের আগে থেকেই অনুমেয়, এটি হওয়ার কথা। বিএনপি যে গত 15 বছর বললে ভুল হবে, গত 25 বছর, কারণ এটি 90 পরবর্তী 91 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বিএনপি যেই রাজনীতি করে যাচ্ছে, এটি গত 30 বছর বললেও ভুল হবে না। জামায়াত নির্ভর রাজনীতি। বিএনপি জামায়াতকে তাদের সাথী করতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে জামায়াতের মধ্যে বিএনপি হারিয়ে গিয়েছে। বিএনপির এককভাবে কোনো কিছু করার যে সক্ষমতা, এটি অনেকেই হয়তো আমার কথায় বিরক্ত হবে, আমার উপর রাগান্বিত হতে পারে বা আমার কথা মেনে নেবে না, কিন্তু এটি বাস্তবতা। বিএনপি তার যে এককভাবে কিছু করার সক্ষমতা, জামায়াতের কারণে সেটি হারিয়ে ফেলেছে। কারণ বিগত 25-30 বছর জামায়াতের উপর ভর করে বিএনপি সকল ধরনের রাজনীতি করেছে। তো যেই কারণে বিএনপি বর্তমান সময়ে এসে এখন সে তার পঙ্গুত্ব প্রকাশ করছে, তার অসহায়ত্ব প্রকাশ করছে। বিএনপি যে অসহায় জামায়াত ছাড়া, যেহেতু জামায়াত এবং জামায়াত শিবির এখন তার মূল প্রতিদ্বন্দ্বী, তাদের কৌশলের কাছে বিএনপি এখন পরাজিত হচ্ছে। ভোটের রাজনীতিতে জামায়াত বিএনপির কাছে কিছু না, এটি সত্য কথা, কিন্তু তারপরেও জামায়াতের কৌশলের কাছে বিএনপি শিশু, কিচ্ছু না। কিভাবে নির্বাচন বা ইলেকশন ম্যানুফ্যাকচারিং করতে হয়, ইঞ্জিনিয়ারিং করতে হয়, কিভাবে ষড়যন্ত্র করতে হয়, এগুলো জামাত খুব ভালো বুঝে। দর্শক, আপনারা লক্ষ্য করে দেখবেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক ইউনিভার্সিটি গুলো, যেইগুলো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো অলরেডি
ছাত্র শিবিরের দখলে চলে এসেছে এবং এই নির্বাচনের মাধ্যমে সেটিকে তারা আরো প্রতিষ্ঠিত করলো। এর পরের ধাপ হবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেহেতু এখন ছাত্রলীগ নেই, তাদের মূল প্রতিদ্বন্দ্বী ছাত্র দল, এর পরের ধাপ হবে, নির্বাচনের পরবর্তী ধাপ হবে ছাত্র দলের উপরে চড়াও হওয়া বা ছাত্রদল মুক্ত করা। বিএনপি খুব হারে হারে টের পাবে যে জামায়াত শিবির কি জিনিস, এটি তারা উপলব্ধি করা শুরু করেছে অলরেডি, কিন্তু আরো তাদের বোঝার অনেক কিছু বাকি রয়েছে এবং তারা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার সকল জায়গাতে তাদের লোকগুলোকে এমন ভাবে সেট করে রেখেছে যে বিএনপি এটি চাইলেও আর কিছু করতে পারবে না। দর্শক, আমরা একটু বিশ্লেষণ করলে তিনটি কারণ বিএনপির এই ভরাডুবির জন্য এখানে উল্লেখ করতে পারি। প্রথমত, যদি ধরা যায় যে বিএনপির প্রতি এই মুহূর্তে মানুষের বা জনগণের আস্থা কি অবস্থানে আছে, বিএনপির মাঠ পর্যায়ের যে রাজনীতি, তাদের যে দলীয় চাঁদাবাজি এবং সারা দেশব্যাপী তাদের যে নৈরাজ্য সৃষ্টি তারা করেছিল, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের উপরে তাদের যেই মব, তাদের যে সন্ত্রাস, তারা যেইভাবে সারা দেশে এগুলো প্রতিপালন করেছে এবং এখনো করছে, এটিতে সাধারণ মানুষ বিরক্ত, সাধারণ মানুষ ভীতু। এই বিষয়টিও বড় ধরনের প্রভাব পড়েছে ভোটে, যে বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয়, বিএনপি তো ছাত্রলীগের থেকেও ভয়াবহ, বা ছাত্র দল তো ছাত্রলীগের থেকে ভয়াবহ আচরণ এখনই করছে, ক্ষমতা পেলে তারা বা কি করবে, এটি অনেকেই মনে করেন, বিশেষ করে বিশ্লেষকগণ এই কারণটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। দর্শক, আপনারাও কি এমনটি মনে করেন? 2 নম্বর কারণ হচ্ছে জামায়াতের উপর এবং শিবিরের উপরে বিএনপির যে অতি নির্ভরশীলতা, যেটি এর আগে আমি বলছিলাম। বিএনপি জামায়াতের উপরে দীর্ঘদিন জামায়াত নির্ভর রাজনীতি করতে করতে সে তার নিজের রাজনীতি ভুলে গিয়েছে এবং যেই কারণে বিএনপি প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। সাংগঠনিকভাবে বিএনপির দুর্বল হয়ে পড়েছে। সাংগঠনিক একটি সংগঠনকে উজ্জীবিত করতে হলে সাংগঠনিক তৎপরতা গুলো যেইভাবে করতে হয়, সেই জিনিসগুলো বিএনপি সম্ভবত ভুলে গিয়েছে বা হারিয়ে ফেলেছে, যেই কারণে সাংগঠনিক ভাবেও বিএনপি অনেক দুর্বল হয়ে পড়েছে এবং এই সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেতে শুরু করেছে। এর পাশাপাশি যেটি রয়েছে যে বিএনপির নেতৃত্ব শূন্যতা এবং সিদ্ধান্তহীনতা। বর্তমান বিএনপির যে নেতৃত্ব রয়েছে মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়, মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন নেতা ছাড়া তাদের ভিতরে অধিকাংশ নেতারাই মুক্তিযুদ্ধের সপক্ষের যে অংশ, সেই অংশটিকে কোণঠাসা করে রেখেছে বা সমর্থন করছে না, যেটিকে সাধারণ মানুষ ভালোভাবে দেখছে না বলেই অনেকে মনে করেন। বিশেষ করে অ্যাডভোকেট ফজলুর রহমানের যে বিষয়টি এসেছিল, বিএনপি তাকে শোকজ করা এবং তার পাশে না দাঁড়ানো, বরঞ্চ তার বাড়ির সামনে মবকে প্রশ্রয় দেয়া, এগুলো মানুষ ভালো চোখে দেখেনি, যার জন্য বিএনপির উপর মানুষ আস্থা রাখতে পারছে না বলেই অনেকে মনে করছেন। এই যে কয়েকটি কারণ রয়েছে, এই কারণগুলো বিএনপিকে ডোবাচ্ছে বা ভোগাচ্ছে বলে অনেকেই মনে করেন। বিশেষ করে 32 নম্বর যখন ভাঙা হয়, সব থেকে বড় ভূমিকা রেখেছিল সেই দিন যুবদল এবং বিএনপির সমর্থকরা, এবং তারা সেদিন স্লোগান দিয়েছিল যে 32 নম্বর কে কেন্দ্র করে, 32 নম্বর দখল নেয়াকে কেন্দ্র করে সেই দিন তারা ওইখানে স্লোগান দিয়েছিল, যেটি মানুষ ভালোভাবে নেয়নি। এবং 15ই আগস্ট 32 নম্বর দখলকে কেন্দ্র করে শিবিরের এক কর্মীকে পর্যন্ত তারা সেদিন পিটিয়েছিল ছাত্রলীগ সন্দেহে। এক রিকশাওয়ালাকে তাদের মবের কারণে গ্রেপ্তার করতে হয়। এই সামগ্রিক বিষয়গুলো সাধারণ মানুষ আসলে ভালোভাবে গ্রহণ করে। সারা দেশে বিএনপি যেই তাদের চাঁদাবাজি নিয়ে ব্যস্ত রয়েছে, তারা মনে করছে এই চাঁদাবাজি বোধহয় সব। ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে যখন ভোট
যদি সামনে আসলেই আসে, দর্শক আপনারা কি মনে করেন এই বিএনপি জাতীয় রাজনীতিতে একটা ইউনিভার্সিটির নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে পারে না, যারা তারা জাতীয় নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকাতে পারবে? ডাকসুর পরে জাকসুতে এমনটি হবে সেটি সবাই জানতো, তারপরও তারা কেন ব্যর্থ হলো? এই জায়গাতে একটি বড় প্রশ্ন নয়? আগামীতে আরো যেই নির্বাচনগুলো রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন, সকল নির্বাচনগুলোই একই প্রতিচ্ছবি হবে বলে ধরে নেওয়া যায়। শিবিরের কৌশলের কাছে একে ছাত্রদল পরাজিত, দ্বিতীয়ত বিএনপির প্রতি মানুষ প্রচন্ড বিরক্ত। এমনটি না হয়, বিএনপি যেহেতু পরনির্ভরশীল রাজনীতি করতে করতে জামায়াতের উপর নির্ভর করে বিএনপি নিজের রাজনীতি ভুলে গেছে, ভবিষ্যতে আওয়ামী লীগকে ডেকে নিয়ে এসে জামাতের বিরুদ্ধে বিএনপির রাজনীতি করতে হয়। এমনটি হলে অবাক হওয়ার কিছু নেই। দর্শক আপনারাও কি এমনটি মনে করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।